ও মায়েরা বলেন তো, বৃন্দাবনে যখন আমরা যাই তখন আমরা প্রথমে কি বলি? আমরা রাধে রাধে বলি তো নাকি? বৃন্দাবনে না গেলেও বাবা তবু জানা যায় যদি চর্চা থাকে। অনেকেই সবার পক্ষে সম্ভব হয় না বৃন্দাবনে যাওয়া, কিন্তু বৃন্দাবনে না গেলেও যারা হরিনাম আস্বাদন করেন তারা ঠিকই জানেন বাবা যে বৃন্দাবনে গিয়েও আমরা রাধা নাম ঠিক আমাদের বলতে হবে বাবা। আমরা বলি রাধে রাধে, শুধু তাই নয়। আচ্ছা হ্যাঁ মায়েরা, আমরা যে রাধা কৃষ্ণ এই যে কথাটা আমরা উচ্চারণ করি, আমরা আগে কি বলি? আগে কৃষ্ণ তারপরে রাধা বলি, কি বলেন? আগে রাধা বলি তারপরে কৃষ্ণ বলি। কৃষ্ণ রাধা আমরা কেউ বলি না, আগে আমরা রাধা বলি তারপরে কৃষ্ণ বলি। কিন্তু প্রশ্ন হলো এটাই, আমরা রাধা নাম আগে বলি কেন? কি বলেন? কৃষ্ণ রাধা তো বলা যেতে পারতো, তাহলে রাধা কৃষ্ণ কেন বলি? এই মনে একবার এই প্রশ্নটা জেগেছিল মায়েরা, নারদ মুনির কোলে প্রশ্ন জেগেছিল। নারদ মুনির একদিন ভীষণ রাগ হয়েছে বাবা। কেন? কারণ নারদ মুনি দিবানিশি শ্রী হরির নাম করে, আপনারা সবাই জানেন, হাতে বীণা বাজিয়ে নারায়ণ নারায়ণ বলে। কিন্তু নারদ মুনি মনে মনে ভাবলো, আমি যে সারাদিন নাম করি, কই আমার নাম তো কেউ বলে না। হ্যাঁ, রাধারানী কি এমন ভক্ত যে একমাত্র রাধারানীর নামটাই আগে হবে? আমার নাম না হোক, আমার গোবিন্দের নামটা তো আগে হতে পারত, তারপরে রাধা নাম হবে। কিন্তু কেন আগে রাধা নাম হবে কেন? হ্যাঁ গো মায়েরা, এই মনে একটা প্রশ্ন জেগেছে। তা প্রশ্নটা নিয়ে যখন ভগবানের কাছে যাচ্ছে, একটা কথা জানবেন মায়েরা, মুখ থেকে কোনো কথা প্রকাশ করতে হবে তারপরে যে ভগবান বুঝবে তা কিন্তু নয়। আপনার অন্তরে যে কথাটা এখন ভাবছেন আপনি, সেটা ভগবান বুঝতে পারে, মানুষ হয়তো বুঝতে পারে না। হ্যাঁ, মানুষের কাছে মুখে প্রকাশ করতে হয়, কিন্তু ভগবানের কাছে মুখে প্রকাশ করতে লাগে না। আপনি হরিবাসরে বসে মনে যে কি বাসনা নিয়ে এখন বসে আছেন, কি ভাবছেন, কি চিন্তা করছেন, এটা কিন্তু আমার ভগবান বাবা একমাত্র তিনিই বুঝতে পারছেন। এখন নারদ যে মনে প্রশ্নটা নিয়ে আসছে, এটা কিন্তু বাবা ভগবান বুঝে গেছে। এবার যেই গিয়েছে ভগবানের সামনে, ভগবান বলছে, হ্যাঁ গো ও নারদ, তুমি তো এসেছো যখন ভালোই হয়েছে। জানো নারদ, আমার না পেটে তীব্র ব্যথা করছে, খুব যন্ত্রণা করছে। এ কি ঠাকুর, তোমার আবার কি হলো? জানি না নারদ, কি যে হয়েছে, কিছুতেই ভালো হচ্ছে না। এক কাজ করো, আমার একটা জিনিসে ভালো হয়ে যাবে, তুমি যদি কোনো ভক্তের কাছ থেকে একটু কোনো ভক্তের চরণের ধুলাটা যদি আনতে পারো। ও মায়েরা, ভক্তের চরণের ধুলা চেয়েছে, বলে কোন ভক্ত যদি চরণের ধুলা আমাকে দিতে পারে আর ওই ধুলোটা মাখলে পরে আমার শরীর ভালো হয়ে যাবে। এখানে যে আমার এতজন বাবা মায়েরা বসে আছেন, একটা মন থেকে উত্তর দেন তো, আপনি যদি জানতে পারেন ভগবানের প্রচন্ড শরীর খারাপ করেছে, এখন ভগবানকে ধুলো দিতে হবে, পায়ের ধুলো, ও মায়েরা দেবেন? কি বলেন? ভগবানকে পায়ের ধুলো দিতে হবে, দেবেন? দেবেন না। আগো বাবা, ভগবানকে পায়ের ধুলো দিলে ভগবানের নাকি শরীর ভালো হবে, আপনারা কি পায়ের ধুলোটা দেবেন? আমরা দিতে পারবো না। কেন? আমরা যদি পায়ের ধুলো দিই তাহলে আমাদের অপরাধ হবে। ভাবুন মায়েরা, আমরা সবসময় কতটা স্বার্থপর দেখুন। আমরা আমাদের ভালোটা বুঝলাম, আমাদের কিছু অপরাধ হবে, আমরা কি করে ভালো থাকবো সেটা ভাবলাম। কিন্তু গোবিন্দ যে কথাটা বলল যে একমাত্র ভক্তের পায়ের ধুলা পেলে তবেই একমাত্র আমি ভালো থাকবো, সেটা কিন্তু বাবা আমরা একবারও ভাবলাম না। নারদ মুনি নিজেও যে বড় ভক্ত, নিজেকে মনে মনে ভাবলেন আমি বড় ভক্ত, সেটাও কিন্তু নারদ মুনি একবারও ভাবলো না যে আমার বরং চরণ ধুলোটা আমি দিই, সেটা ভাবলো না। হঠাৎ নারদ মুনি আমার
মনে মনে ভাবছে আমি এখন পাই কোথায়। গোবিন্দের কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো প্রাণনাথ, আমি কি করবো ঠাকুর, আমি কত জায়গায় ঘুরলাম, কত জায়গায় গেলাম, কিন্তু কোনো ভক্তই তো চরণ ধুলা দিতে চাইল না। আমি এখন কি করব, তোমার কি করে ভালো করবো আমি বুঝতে পারছি না। বলে একটা উপায় আছে, উপায়টা শোনো। তোমায় কি করতে হবে জানো? তুমি বরং একবার রাধারানীর কাছে যাও। এখনো যেই না বাবা রাধারানীর কাছে গিয়েছে, ও মায়েরা, রাধারানীর কাছে গিয়ে যেই না বলেছে, ওগো রাধে, তোমার প্রাণবধূ তার যে বড় শরীর খারাপ গো, ভক্তের চরণ ধুলা পেলে তার শরীর ভালো হয়ে যাবে, তুমি কৃপা করে একবার তোমার চরণের ধুলা দেবে। ও মায়েরা, এই বলা মাত্র, শুধুমাত্র একটুখানি বলার সময় দিয়েছে বাবা, রাধারানী তাড়াতাড়ি করে ওই নারদ মুনির গায়ে যে নামাবলী ছিল, ওই নামাবলীটাকে নিয়ে যত রকম পায়ের যত ধুলো ছিল সব নামাবলীতে দিয়ে দিয়েছে। নারদ মুনি প্রশ্ন করলো, রাধে, তোমার চরণের ধুলা তুমি যে তোমার গোবিন্দের জন্য দিলে, তাতে তোমার অপরাধ হবে না? সঙ্গে সঙ্গে রাধারানী বলে বসলো, শোনো নারদ মুনি, আমার অপরাধ হয় হোক, কিন্তু আমার চরণ ধুলা পেয়ে যদি আমার গোবিন্দ ভালো থাকে, তাতেই তোমার শান্তি, তাতেই আমার আনন্দ। যেই না বলেছে, অমনি নারদ মুনি আর থাকতে পারেনি বাবা। নারদ মুনি রাধারানীর চরণে লুটাইয়ে পেড়েছে, রাধে গো, তোমার এমন ভক্তি তো আমি আগে বুঝি না, তোমার এত প্রেম সে তো আমি আগে বুঝি না, তবে একবার তোমার চরণ তলে আমার জায়গা দাও, তুমি তোমার ভাব কান্তি দিয়ে, তোমার প্রেম মাধুর্য দিয়ে তুমি আমায় ভরিয়ে দাও। ওগো রাধে, তোমার চরণে একবার ঠাঁই দাও। রাধে, তোমার মতো ভক্ত যদি পৃথিবীতে না থাকে, তবে কি আমার গোবিন্দকে ভালোবাসে? তুমি কি না? আমি নিজেকে যে এত বড় ভক্ত ভেবেছিলাম, আমি তোমার গোবিন্দের সামনে ছিলাম, আমি কিন্তু চরণ ধুলা দিতে পারিনি, কারণ আমি চরণ ধুলা দিলে যদি আমার অপরাধ হয়, যদি আমার পাপ হয়, আমি দিতে পারিনি, কিন্তু তুমি দিয়েছো রাধে, কারণ তুমি নিজের কথা ভাবনি। এই জগতের মানুষ এরা নিজের কথা ভাবে, নিজের ভালো মন্দটা ভাবে, কিন্তু ভগবানের জন্য আত্মত্যাগ করতে জানে না। আমিও করতে পারিনি রাধে, যেটা তুমি পেরেছো। রাধারানী সেই চরণ ধুলা নিয়ে যেই না প্রাণ গোবিন্দের কাছে গিয়েছে, প্রাণ গোবিন্দ আমার বলে দিল, শোনো শোনো নারদ, কেন রাধারানী আমার প্রিয় ভক্ত বুঝতে পেরেছো? কারণ যে রাধারানী কখনো নিজের ভালোটা বুঝতো না, সর্বদা আমার ভালো চাইতো। সেই জন্যই জগৎ মাঝে কেউ কৃষ্ণ রাধা কখনো বলবে না, যদি বলে তাহলে সেটা আগে হবে রাধা, তারপর হবে কৃষ্ণ। তাহলে বোঝা গেল মা? আজকে এই জন্য দেখবেন আমরা যখনই উচ্চারণ করি, যখনই আমরা নাম করি, আগে আমরা রাধা বলি, তারপরে আমরা কৃষ্ণ বলি। রাধা কৃষ্ণ দুটি দেহ, একই আত্মা ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই দেহ এবে আমার চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে দুহি হইল এক ঠাই।
তাই আজকে আমার সেই গৌর হরি তিনি যে রাধার ভাব কান্তি স্বরূপা হয়ে এসেছে, কিন্তু কেন? হ্যাঁ গো মায়েরা, তিনটি বাঞ্ছা ছিল। রাধারানীর প্রেমটি কেমন, সেই প্রেমের ভাবটি কেমন, এবং সেই প্রেমের মাধুর্যটা কেমন আমার জানতে হবে। তাই রাধারানীর সেই প্রেম কান্তি ভাবকে অনুসরণ করে আজকে গোরাতনু নবদ্বীপের মাটিতে অবতীর্ণ হলেন। আজকে সেই রাধার প্রেম কান্তি ভাবকে অনুসরণ করে আমার গোরাতনু এসেছে বাবা। তিনি যেমন অন্যদেরকে কলির জীবকে যেমন লীলা আস্বাদন করাবেন, আর নিজেও তেমন নিজ রসকে আস্বাদন করবে বলে তিনি আজকে এসেছে কলিযুগের মাটিতে। তার ইচ্ছাটা কি ছিল বাবা? ইচ্ছা ছিল তিনটি। কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে তুভ, কইছন সুখে তুভ। সুখে তুভ উলধ্বনি হরি বল হরি বল। ব্রজ না হইল পুরা, ভাবিয়া না আয়ো, ভাবিয়া না আয়ো, ওই ছন রাধা উলধ্বনি উলধ্বনি হরি বল হরি বল। ব্রজ না হইল পুরা, তিন বাঞ্ছিত ব্রজ না হইল পুরা, ভাবিয়া না আয়ো, ভাবিয়া না আয়ো, কইছন রাধা প্রেম, কইছন হরি বল হরি বল হরি বল হরি বল।
আজকে সেই রাধার ভাবকান্তি বুঝতে চেয়েছিলেন কখন মা? দাপর যুগে ভগবান হঠাৎ যখন একদিনে নিজ পথ দিয়ে হাঁটতে গিয়ে নিজের রূপটাকে দেখে ফেললেন একটি মণিকঠিত দেয়ালে। হ্যাঁ গো মায়েরা, আমরা যেমন আয়নায় মুখ দেখি, সেই সময় আয়না ছিল না। হ্যাঁ, নিজের রূপটাকে হঠাৎ গোবিন্দ দেখে ফেলেছে, কিন্তু গোবিন্দ চিনতে পারেনি না। ভাবলেন আহা হা হা, এত সুন্দর রূপের মানুষ। বাবা, ভগবানের যে জগত ভোলানো রূপ ছিল সেটা ভগবান জানতো না। তার গোপীরা, তার ভক্তরা বলে দিত যে তুমি সুন্দর, সেটাই সে জানতো, কিন্তু সে যে কতটা সুন্দর সেটা কিন্তু আমার গোবিন্দ জানতো না। একদিন আমার গোবিন্দ ওই নিজের রূপটাকে দেখতে পেয়ে যখনই দেখেছে চমকে উঠেছে। আহা হারে, এত সুন্দর রূপ কার আছে গো? এমন জগৎ ভোলানো রূপ যদি একবার আমি তাকে ধরতে পারতাম, তাহলে আমার হৃদয়টা জোড়াতো, তাহলে আমার মনটা জোড়াতো। এমন রূপের মানুষকে যদি আমি কাছে পেতাম। এই বলে নিজের রূপ দেখেছে, দেখতে পেয়েছে, নিজেকে সেটা ভাবলো না, ভাবলো বোধহয় অন্য একজন কেউ। এই নিজের রূপটাকে ধরবে বলে গোবিন্দ আমার যে ছুট লাগিয়েছে বাবা, পিছন দিক থেকে বিশাখা সখী হাতটা টেনে ধরেছে। গোবিন্দ, কোথায় যাচ্ছ? বিশাখা, দেখো না গো, কি সুন্দর রূপের মানুষ। এ জগতে তোমরা বলো আমি নাকি বেশি সুন্দর, কিন্তু আমার থেকেও যে এত সুন্দর মানুষ আছে আমি তো জানতাম না। জানো বিশাখা, ওই যে দেয়ালে দেখছো, ওই মণিকঠিত দেয়ালে আমি তাকে দেখতে পেয়েছি। বিশাখা বুঝতে পারলো গোবিন্দ আসলে নিজের রূপ থেকে নিজেই পাগলের মতো ছুটছে। হঠাৎ করে বিশাখা বলে বসলো, দেখো দেখো গোবিন্দ, ওই রূপের মানুষটাকে তুমি যদি ধরতে চাও, তাহলে রূপের মানুষটা সারা জীবনের জন্য একজনের কাছে ধরা পড়ে আছে। কে গো? সে হলো আমাদের প্রেমময়ী, আমাদের করুণাময়ী, আমাদের ভাবময়ী শ্রীমতী রাধা রানী। তুমি যদি তার কাছে যাও তবেই তুমি পাবে। বিশাখা, তবে চলো না গো, একবার রাধা রানীর কাছে গিয়ে যদি ওই রূপের মানুষটাকে ধরা যায়। গোবিন্দ আমার রাধা রানীর কাছে এসে বলে বসলো, গো রাধে, শুনেছি তোমার কাছে এই জগৎ ভোলানো রূপের যে মানুষটা, সে নাকি তোমার কাছে সারা জীবনের জন্য ধরা পড়ে আছে। ওগো রাধে, ওই রূপের মানুষটাকে তুমি কি আমায় দেবে? রাধারানী বলে বসলো, কিন্তু গোবিন্দ, ওই রূপের মানুষটাকে তো তুমি ধরতে পারবে না, কারণ তুমি যেমন পূর্ণ বিষয় সেও তেমন পূর্ণ বিষয়। কারণ রাধারানী তো বুঝতে পেরেছে গোবিন্দ নিজের রূপকে দেখেই নিজেই পাগল হয়ে গেছে। শোনো প্রাণনাথ, কখনো বিষয় হয়ে বিষয় কি কখনো ধরা যায় গো? বিষয়কে ধরতে গেলে আগে তোমাকে আশ্রয় হতে হবে। যেই না আশ্রয় হওয়ার কথা বলেছে, অমনি রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে বলে, রাধে গো, যদিও আশ্রয় হওয়ার কথা বললি না, তবে তোমার ওই চরণ তলে আশ্রয় নিলাম। ওগো রাধে, তবে সাজিয়ে দাও তোমার প্রেম কান্তি দিয়ে, ভাবিয়ে দাও তোমার ভাব কান্তি দিয়ে, তোমার প্রেমে
আমি যে বেড়ে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কি করবো জানো, আমি কেঁদে কেঁদে বেড়া রাধি কৃপা আমি কেঁদে কেঁদে আমি কাঁদি বয়া কাদা আমি ধুলায় গড়া গড়ি দেব আমি কাঁদিব